7ই আগস্ট রাহুল গান্ধী একটা প্রেস কনফারেন্স করে, আর এই প্রেস কনফারেন্সে তিনি একটা বোম ফেলে, আর সেই বোমটা কি ছিল? সেটা ছিল ভোট চুরি। इसी कह रहा है कि हम फ्री एंड फेयर इलेक्शन करा रहे हैं और उनके डेटा में एक असेंबली में 1 लाख फेक वोटर्स, फेक एड्रेसेस, डुप्लीकेट फॉर्म 6, अलग अलग तरीके। तो हम इलेक्शन कमीशन से नहीं कह रहे हैं, हम हिंदुस्तान के युवाओं से कह रहे हैं, हिंदुस्तान की जनता से कह रहे हैं, ये आपका भविष्य है, गरीबों का भविष्य है। ये आपके आंख के सामने पूरा का पूरा सिस्टम चोरी किया जा रहा है। আজকে 7 দিন হলো, 7th অগস্ট অ্যান্ড 14th অগস্ট। এই 7 দিনের মধ্যে সেই নিউজ, মিডিয়া, লাইমলাইট সব কিছু থেকে কেন যেন দূরে সরে গেছে, আর তার জায়গায় এসছে অন্য একটা নিউজ। সেটা কি? 12ই আগস্ট দেশের সর্বোচ্চ আদালত একটা রায় দেয় স্ট্রে ডগসদের নিয়ে। দিল্লি এবং দিল্লির পার্শ্ববর্তী জায়গা থেকে সমস্ত স্ট্রে ডগসদের ইমিডিয়েটলি সেখান থেকে সরিয়ে নিয়ে শেল্টার্স হোমতে নিয়ে যেতে হবে। আর এই নির্দেশের পরেই সারা দেশ দুটো অংশে ভেঙে যায়। একটা অংশ যারা চায় যে এটা হোক, স্ট্রে ডগসদের শেল্টার হোমসে নিয়ে যাওয়া হোক, আর আরেকটা অংশ চায় যে না, শেল্টার হোমসে কেন, স্ট্রে ডগস মানে কমিউনিটি ডগসরা থাকবে যেভাবে আছে। সো আমার মনে একটা কোয়েশ্চেন এসছে, খুব সিম্পল কোয়েশ্চেন, অ্যান্ড আই ওয়ান্ট টু আস্ক দিস কোয়েশ্চেন টু এভরিওয়ান ওয়াচিং দিস ভিডিও। আপনাদের কি কখনো মনে হয়েছে যে বিগত 5-10 বছরে এরকম কখনোই একটা ক্রিটিক্যাল ইস্যু যখন মিডিয়াতে চলে আসে, তার কিছু দিনের মধ্যেই এমন একটা অন্য কোনো গল্প, অন্য কোনো ঘটনা মিডিয়াতে লাইমলাইটে চলে আসে, যেটা সেই পুরনো ঘটনাটাকে কোথাও একটা গায়েব করে দেয়? আর আপনাদের যদি এরকম মনে হয় যে এইভাবেই দেশের সমস্ত ইম্পর্টেন্ট ক্রিটিক্যাল ইস্যুসগুলো গায়েব হয়ে যাচ্ছে কোনো না কোনোভাবে মিডিয়া থেকে, সোশ্যাল মিডিয়া থেকে, তাহলে আমার আপনার উচিত সেই বিষয়গুলোকে নিয়ে কথা বলার। তাই কমেন্ট করুন আমার ভিডিওতে এবং ভিডিওটা শেয়ার করুন